স্কুলেই রয়েছে এমন সততার দোকান শিশুদের সৎ হতে সাহায্য করার জন্য। দোকানদার ছাড়াই চলছে একটি আস্ত দোকান। এমনই এক অভিনব উদ্যোগ দেখা গেল সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলে, যে দোকানে জিনিসপত্র বিক্রি হয় কিন্তু কোনো দোকানদার নেই। ক্লাস 3 কি নাম? রাশি বিশ্বাস। কি নিলে এখান থেকে? খাতা। আহ, মানে যখন খাতা পেন লাগে এখান থেকেই নাও? হ্যাঁ। কি টাকা দিতে হয়? হুম। কত দিলে? 10 টাকা। আর কি নিলে? আর একটা খাতা আর একটা চকলেট। বন্ধু বান্ধব কেন এটা? হ্যাঁ। স্কুলের বাচ্চারা এই দোকান থেকে নোটবুক, পেন্সিল এবং পেনের মতো জিনিসপত্র কেনেন। তবে তারা প্রতিটি জিনিসের দাম অনুসারে দোকানদারের হাতে টাকা না দিয়ে একটি বাক্সে ন্যায্য টাকা রেখে যান। বাক্সের পাশেই রাখা আছে চকলেট। সেখান থেকে শিশুরা প্রতিটি কেনাকাটা ও সততা দেখানোর জন্য একটি করে চকলেটও নিয়ে যায়। খাতা দিলাম কত দিয়ে নিলে? 10 টাকা। স্কুলের মধ্যে এরকম নিজেরাই নাও? টাকাও দিই। হ্যাঁ, যখন লাগে তখন নাও। কেমন লাগছে এই উদ্যোগটা? ভালো বলতে। সব ছাত্রছাত্রীরা নেয়? কিসে পড়ো তুমি? 3। এটি বনগা কবি কেশবলাল বিদ্যাপীঠ স্কুলের মধ্যেই একটি দোকান, যে দোকান স্কুলের তরফ থেকে করা হয়েছে এই ছোট ছোট শিশুদের প্রথম পর্যায়ের শিক্ষালয় থেকেই সততা শেখাতে। ভাবনা চিন্তা বলতে আমি চাই যে সবার মধ্যে সততার বিস্তার ঘটুক, সততাটা ছোঁয়াচে হয়ে উঠুক। দিনে দিনে সামাজিক যে অবস্থা, তাতে চারিদিকে অসততা, নোংরামি যেভাবে বিস্তার ঘটছে। প্রাইমারি স্কুল তো অনেক কিছু শেখার জায়গা, মূল্যবোধ, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, সমস্ত কিছু শেখার জায়গা। তো এখানে আমরা চাই যে বাচ্চারা তাদের সামনে জিনিসগুলো রাখা আছে, তারা শৃঙ্খলাবদ্ধভাবে ন্যায্য দামটা রেখে এবং সঙ্গে যে একটা চকলেটের ব্যবস্থা আছে সেটা নিয়ে সেটা সেইভাবে সুষ্ঠুভাবে তারা পালন করুক, তারা সৎ থাকুক এবং বড় হয়েও যেন সৎ থাকে, সেই পাঠটা দেওয়ার জন্য এই ব্যবস্থা করে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে সমাজের চারিদিক যখন ভরেছে অসৎ কার্যকলাপে, সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের বাচ্চাদের প্রথম থেকেই সৎ হতে শেখানোর জন্যই এমন উদ্যোগ। স্কুলের একটি দেওয়ালকে বানানো হয়েছে সততার দোকান। সেখানেই দেখা যায় বহু সময় খাতা, পেন্সিল অনেক সময় স্কুলে নিয়ে আসে না ছাত্রছাত্রীরা, তখন নির্দিষ্ট মূল্য অনুযায়ী সততার এই দোকান থেকেই তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা সামগ্রী কিনতে পারছে। যেখানে একটি খাতায় কি কিনলো তা লিখে নিজেরাই টাকা রেখে একটি করে লজেন্স নিয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে জিনিসের পরিমাণ ও টাকার অঙ্ক মিলিয়ে দেখা হয়, আর তাতেও রীতিমতো চমক। এখনো পর্যন্ত 1 টাকাও গরমিল হয়নি এই দোকানে। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে দোকানের এই লভ্যাংশ